এদিকে রণক্ষেত্রে উত্তল ঢাকার রাজপথ, জামাত বিএনপি মুখোমুখি সংঘর্ষ, কেয়ামত শুরু। নির্বাচনের পরেই প্রথম দুই দলের কঠিন যুদ্ধ। আহত নিহত সংখ্যা অগণিত। রাতেও থমথমে ঢাকার রাজপথ। চট্টগ্রাম সরকারি সিটি কলেজের ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে। দুই গ্রুপের চট্টগ্রামে দেয়াল লিখনের জের ধরে সংঘর্ষে জড়িয়েছে শিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা। নারায়ণগঞ্জ সদর উপজেলায় শিডিউল জমা দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপ ও এনসিপি সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের নিষিদ্ধ করা হয়েছে বিএনপির লেগে সবচাইতে বড় আত্মঘাতী সিদ্ধান্ত। আওয়ামী লীগ করলে সরকারের কিছু 14 বছর জেল দিব। জয় বাংলা স্লোগান দিলে যদি ওই সিকেটও নয়, তারপরও তো বুক ফুলে জয় বাংলা স্লোগান দিব। 24 সাল আপনারা মনে করেন শেখ হাসিনার পতন হয়েছে, আমি মনে করি 24 সালের পরে পুরো বাংলাদেশের পতন হয়েছে। জামাত ইসলাম শয়তানের অর্ধেক দায়িত্ব পালন করে। শয়তানে এত মিছা কথা কয় না যত মিছা কথা জামাত কয়। কেন জানেন? আওয়ামী লীগের আমলে এই দেশে গ্রেড হামলা হয় না। আওয়ামী লীগের আমলে কোনো বড় দল নিষিদ্ধ হয় না। ওই আওয়ামী লীগ স্বৈরাচার। আর এই সময় যে আওয়ামী লীগের পক্ষে কেউ জয় বাংলা স্লোগান দিতে পারে না, এই সরকার ভালো হয় কেমনে? আমি মনে করি যে আওয়ামী লীগের নিষিদ্ধ করিয়া আর ভবিষ্যতের লোক অনেক কিছু বৈধ করিয়া দিছে। কারণ কি, লগি বইটা দিয়া আগাছা পরিষ্কার করার জন্য একটা অনুমোদন দিচ্ছে আমি মনে করি সংসদে। প্রিয় দর্শক, এমন কিছু ভিডিও আপনাদের মধ্যে শেয়ার করতে যাচ্ছি, শিরোনাম দেখেই বুঝতে পেরেছেন। তাই আর কথা না বাড়াই সম্পূর্ণ ভিডিওটি এবার একটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নারায়ণগঞ্জ সদর উপজেলায় শিডিউল জমা দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপ ও এনসিপি সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় 4-5 জন আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা কার্যালয় প্রাঙ্গণে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সূত্র জানায়, নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী রাজাপুর গুদারাঘাটের শিডিউল জমা দিতে গেলে বিএনপির নজরুল আওয়ামী লীগের নিষিদ্ধ করা হয়েছে বিএনপির লেগে সবচাইতে বড় আত্মঘাতী সিদ্ধান্ত। আওয়ামী লীগ করলে সরকারের কিছু 14 বছর জেল দিব। জয় বাংলা স্লোগান দিলে যদি ওই সিকেটও নয়, তারপরও তো বুক ফুলে জয় বাংলা স্লোগান দিব। 24 সাল আপনারা মনে করেন শেখ হাসিনার পতন হয়েছে, আমি মনে করি 24 সালের পরে পুরো বাংলাদেশের পতন হয়েছে। জামাত ইসলাম শয়তানের অর্ধেক দায়িত্ব পালন করে। শয়তানে এত মিছা কথা কয় না যত মিছা কথা জামাত কয়। বুঝছেন? ইউনূস কি চুক্তি করছে যে চুক্তিতে আমরা আমেরিকার কাছে ধরা সারা জীবন গোলামি করতে হইব, আমার আপনি বুঝান। আওয়ামী লীগের নিষিদ্ধ করা হয়েছে বিএনপির লেগে সবচাইতে বড় আত্মঘাতী সিদ্ধান্ত। কারণ ভবিষ্যতের লেগে অনেক কিছু জায়েজ করে দিছে। কেন জানেন? আওয়ামী লীগের আমলে এই দেশে গ্রেড হামলা হয় না। আওয়ামী লীগের আমলে কোনো বড় দল নিষিদ্ধ হয় না। ওই আওয়ামী লীগ স্বৈরাচার। আর এই সময় যে আওয়ামী লীগের পক্ষে কেউ জয় বাংলা স্লোগান দিতে পারে না, এই সরকার ভালো হয় কেমনে? আমি মনে করি যে আওয়ামী লীগের নিষিদ্ধ করিয়া আর ভবিষ্যতের লোক অনেক কিছু বৈধ করিয়া দিছে। কারণ কি, লগি বইটা দিয়া আগাছা পরিষ্কার করার জন্য একটা অনুমোদন দিচ্ছে আমি মনে করি সংসদে। কারণ আওয়ামী লীগের রাজনীতি শিখায় বিএনপি, এটাই তো একটা আত্মঘাতী সিদ্ধান্ত। আপনারা যে দল করেন কোনো সমস্যা না। এই দেশে বিএনপি আওয়ামী লীগের মতো স্ট্রং আর শক্তিশালী দল না। ওই একটা দলে এরকম একটা সিদ্ধান্ত নিতে পারে না। আপনার আওয়ামী লীগ করলে সরকারের কিছু 14 বছর জেল দিব। 14 বছর না, 28 বছর যদি জেল দেয়, তারপরও তো জয় বাংলা স্লোগান আমরা ভুলুম না। জয় বাংলা স্লোগান দিলে শুধু এই যে কেরানীগঞ্জ জেলখানা না, এই দুনিয়ার সবচেয়ে বড় নিকৃষ্টতম জেলখানার নাম হচ্ছে এল সালভাদরের সিকেট। জয় বাংলা স্লোগান দিলে যদি ওই সিকেটও নয়, তারপরেও তো বুক ফুলে জয় বাংলা স্লোগান দিব। কারণ কি জানেন? একজন শেখ মুজিব, 7 কোটি জনগণ, বাংলাদেশ স্বাধীন, ব্যাস জয় বাংলা। আপনি যত যাই করেন, আমরা জিয়াউর রহমানের সেলুট করি, কিন্তু জিয়াউর রহমান সকাল আর সন্ধ্যায় 2 বেলায় শেখ মুজিবের সেলুট করছে। আমরা সেই নেতার কর্মী। আমরা আপনার মাননের কি কেমনে আপনারা মানি? আমাকে নেতারই তো আপনারা সেলুট করছেন সকালে বিকালে, বুঝছেন না? এটা আওয়ামী লীগ। এখন আমি বিএনপির রাজনীতি বুঝি না। তারেক রহমান টাইম ম্যাগাজিনে সাক্ষাৎকারে বলছে কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ করবে না, কিন্তু সে বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে। এবং সে বলছে তার হাতে বাংলাদেশ নিরাপদ, বাংলাদেশ সর্বস্তরের মানুষের জন্য তার আমলে বাংলাদেশ স্বাধীন। কিন্তু দেখা গেছে যে তারেক রহমান একটা প্রতিহিংসার রাজনীতি করে। যদি প্রতিহিংসার রাজনীতি করে, তাহলে তারেক রহমানের বিএনপি টিকবো না। আমরা শেখ হাসিনার সময় দেখছি, শেখ হাসিনা কোনো বড় দুর্ভিক্ষ হইলে বা কোনো খারাপ মুভমেন্ট হইলে একটা দেশে, ওই সময় দেখতাম ক্রাইসিস মুভমেন্টে
বাচ্চাকে মাথায় হাত রাইকা দিত শেখ হাসিনায় যায় সাক্ষাৎ করতে দেখা করতো, আর তারেক রহমান এই সময় যায় তার মাইয়া সরকারের ছবি দেখে। আর এইটা যদি শেখ হাসিনা করতো তাহলে বাংলাদেশে কিছু আলেম সমাজ কইতো শেখ হাসিনা তো দুযোগে যাইবো হ্যাঁ রুচিলে বাংলাদেশে 18 কোটি মানুষ দুযোগে যাবো। এখন কোনো আলাপ আলোচনা নাই। আর মনে সমস্যা এই জায়গাটাতে বুঝছেন, শেখ হাসিনা এই দেশের সমস্যা। এই যে মামুনুল হক একজন আলেম সাহেব, মূর্তি এই দেশে হারাম, সব মূর্তি তো হারাম, একলা তো শেখ মুজিবের মুক্তি হারাম না। তাইলে এখন রাজু ভাস্কর্য মূর্তি আছে, জুলাই স্মৃতিসৌধের মধ্যে মূর্তি আছে, এই মূর্তি হালাল, আর শেখ মুজিবের মুক্তি হালাল হবো কি? এরা আসলে একটা জাতে মানে এরা হলো খারাপ। আন্নে কন বাংলাদেশ জামাত ইসলাম শয়তানের অর্ধেক দায়িত্ব পালন করে। শয়তানের এত মিশা কথা কয় না যত মিশা কথা জামাত কয়, বুঝছেন? এই যে সারা জীবন কইলো কি কবিরা গুনা শহীদ মিনারে ফুল দেওয়া নিজেরা দিছে, পয়লা বৈশাখ পালন করা না যায় কেমনে দিছে, সাবার স্মৃতিসৌধে কেমনে মালা দিতে গেছে। জামাত স্মৃতিসৌধে যাওয়া আর নতুন ফুতের বোর কাছে শ্বশুরে যাওয়া তো একই কথা। 71 সাল হয়েছে জামাত শিবিরের একটা পরাজয়ের দলিল, তাইলে তারা তো 71 বিশ্বাস করবো না। তারা কোন কারণে স্মৃতিসৌধে যায় ফুল দেয়? শহীদের কি তারা দোয়া করে? তারা তো কিছু বদ দোয়া করতো, কারণ 71 এই শহীদরা সংঘর্ষের জেরে বুধবার সরকারি সিটি কলেজের পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কার্যক্রম চলমান থাকবে। চট্টগ্রামে দেয়াল লিখনের জের ধরে সংঘর্ষে জড়িয়েছে শিবির ও ছাত্র দলের নেতাকর্মীরা। দুপুরে সিটি কলেজের সামনে লাঠি সোটা দেশীয় অস্ত্র নিয়ে সংঘাতে জড়ায় তারা। চলে ধাওয়া পাল্টা ধাওয়া, পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষের দাবি হামলায় তাদের বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। সিলন টি রপ্তানিতে শীর্ষে। দিনভর এভাবে দফায় দফায় সংঘর্ষে জড়ায় চট্টগ্রাম সিটি কলেজ ছাত্রদল এবং ছাত্র শিবিরের কর্মীরা। সকালে এক দফা সংঘর্ষের পর বিকেলে আবারও দুপক্ষ সংঘর্ষে জড়ালে পুরো নিউ মার্কেট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান কলেজ ক্যাম্পাসে দেয়াল লিখন নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়ায়। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীরা। চলে ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া, আহত হন বেশ কয়েকজন। এ ঘটনার জন্য শিবিরকে দায়ী করেছে ছাত্রদল, তবে বিষয়টি নিয়ে এখনো শিবিরের বক্তব্য পাওয়া যায়নি। সরাসরি রামদা নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপরে যেই হামলা তারা করার চেষ্টা করেছে, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অসংখ্য নেতাকর্মী আহত হয়েছে। গুপ্ত বাহিনী তারা আজকে আবারও প্রমাণ করেছে তারা গুপ্ত রাজনীতি দিয়ে এই বাংলাদেশের চর দখলের মতো ছাত্র রাজনীতিকে কলঙ্কিত করে শিক্ষা প্রতিষ্ঠান দখল করতে চায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় বাড়তি পুলিশ। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে দুপক্ষকে ছত্রভঙ্গ করে দিলে আবারও সড়কে অবস্থান নেয় উভয় পক্ষ। মূলত এমনি সিটি কলেজের এই ছাত্রদের দুই পক্ষের মধ্যে যেই উত্তেজনা ছিল তারই অংশ হিসেবে মোটামুটি একটা প্রতিবাদ থেকেই তাদের মধ্যে এই ধাওয়া পাল্টা দেওয়া শুরু। তা আপাতত এই ক্ষেত্রে এই যে বেশ কয়েকজন ছাত্র যারা আছে তারা হলো রাস্তা অবরোধ আপাতত করেছে। তা আপাতত কোনো থ্রেট নাই, আমাদের পুলিশেরও উপস্থিতি আছে। এ পরিস্থিতিতে কলেজের ক্লাস ও নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি দ্বিতীয় বর্ষ ও মাস্টার্সের পরীক্ষা হয়েছে। জানিয়েছেন ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মাইমুনুল ইসলাম মামুন ও সেক্রেটারি রাকিবুল ইসলাম। আজ সকাল 12 ঘটিকায় ইসলামী ছাত্র শিবিরের সিটি কলেজের নেতৃবৃন্দ জুলাই ও আধিপত্যবাদ বিরোধী শহীদদের বাণী সংবলিত পেস্টুন ছিঁড়ে ফেলার ব্যাপারে কলেজ প্রশাসনের সাথে কথা বলতে ক্যাম্পাসে গিয়ে অবস্থানকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ও তাদের বহিরাগতদের বর্বর হামলার শিকার হন। উপস্থিত অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও উপস্থিত শিক্ষকদের আঘাত করার মতো ন্যাক্কারজনক কাজ করছে। শিক্ষাঙ্গন হলো জ্ঞান চর্চা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনের স্থান। এখানে সহিংসতার কোনো স্থান নাই। এ ধরনের হামলা শুধু ব্যক্তি নয়, সমগ্র শিক্ষা ব্যবস্থার উপর আঘাত হানে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। আমরা বস্তুনিষ্ঠ সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো আপনাদের মাঝে উপস্থাপন করি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখলে নিত্য নতুন সকল আপডেট সর্বদাই সর্বপ্রথম পেয়ে যাবেন ইনশাআল্লাহ।